তবে কি এবার যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের সম্পর্ক বিচ্ছেদ হতে চলেছে? তাদের মাঝে যোগাযোগ কমিয়ে যাচ্ছে, তাদের সম্পর্ক এবার এখান থেকেই বিচ্ছিন্ন হচ্ছে। সবকিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন মূল গসিপে। যশ দাশগুপ্ত কলকাতার একজন জনপ্রিয় নায়ক, আরেকদিকে কলকাতার একজন জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। প্রায় 4 বছর আগে তারা প্রেম করে বিয়ে করেন এবং তাদের কোলে একটি সন্তানও আছে। তাদের সম্পর্কটা খুব ভালোভাবে গেছিল, সবাই ভেবেছিল এই সম্পর্কটা হয়তো টিকবে। নুসরাত জাহান কিন্তু এর আগেও একটি সম্পর্ক করেছিল। নুসরাত জাহানের মতো যশ দাশগুপ্ত বিবাহিত ছিলেন, তবে এদের মধ্যে ভালোবাসা হওয়ার ফলে তাদের বিবাহ সম্পূর্ণ হয় এবং তারা জুটি বেঁধে অনেক কাজ করেন। তবে রিসেন্ট কিছু পোস্টে যশ দাশগুপ্ত তাদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়ে যাচ্ছে। তার প্রতিটা পোস্টে দেখা যাচ্ছে তাদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত। ইয়েস, সে প্রতিটা পোস্টে ইঙ্গিত দিচ্ছে যে তাদের সম্পর্কটা ভেঙে গেছে এবং তার বড় ছেলেকে নিয়েও একটি পোস্ট করেছেন। তার বড় ছেলের সঙ্গে একটি ফটো উঠে সে ইনস্টাগ্রামে ছেড়েছে। ঠিক তেমন নুসরাত জাহানও তার ছেলেকে নিয়ে একটি পোস্ট করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে তাদের সম্পর্কটা হয়তো এখন আর আগের মতো নেই, এখন হয়তো ভেঙে গেছে। যাই হোক, কয়েকদিন আগেই তারা আরি নামের একটি সিনেমায় অভিনয় করেছিল। সেটার প্রোগ্রামে বিভিন্ন ইভেন্টে তাদেরকে দেখা গেছিল একসঙ্গে। তবে এখন কি হলো তাদের সম্পর্কের? তাহলে কি তাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে এখান থেকেই? সেটা এখন বলতে পারছি না, যেহেতু তারা সেলিব্রিটি। কখন কি হয় সেটা বলা যায় না। তবে এটাও হতে পারে তাদের কোনো নতুন সিনেমা হয়তো আসতে চলেছে, সেই ঘোষণা দেওয়ার জন্য তারা এই প্ল্যানটি করেছে। যাই হোক, আরেকটি কথা কিন্তু এখনো বলা হয়নি। নুসরাত জাহান কিন্তু ইতিমধ্যে ইনস্টাগ্রামে যশ দাশগুপ্তকে আনফলো করেছে, যশ দাশগুপ্ত তাকে আনফলো করেছে। এখানেও তাদের একটি বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তাদের বিচ্ছেদটা আসলে কি হয়, নাকি এটি তারা প্ল্যান করে বিচ্ছেদের ভাও ধরেছে, নাকি তাদের নতুন কোনো মুভির প্রমোশন করার জন্য এটা করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, এই পুরো ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।